দেখুন, টেকনিক্যালি আমাকে অ্যাডভান্স হতে হবে। এখন আমি যে সময় বড় হচ্ছি সেই সময় চিমাওকারি ফুটবল খেলছে, আর জেনেদিনে জিদান ফুটবল খেলছে, রোনাল্ডো দি রোজারিও ফুটবল খেলছে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ফুটবল খেলছে। কিন্তু আমার গার্জেন যদি এখন বলতে বসে যে না, আমার টাইমে সুব্রত ভট্টাচার্য এই খেলেছে, শিশির ঘোষ এই খেলেছে, তাদেরটাকেই তোমায় ভালো বলতে হবে, তাদেরটাকে যদি তুমি ভালো না বলো, আমি কিন্তু তোমার কথা শুনবো না। আমিও ধরুন আমার ছেলেকে বললাম যে না, আমার টাইমে রোনাল্ডো ভালো খেলেছে, তোমাকে রোনাল্ডোর খেলাটাই ভালো বলতে হবে, নাহলে আমি কিন্তু কিছু শুনবো না। আসল কথাটা কি জানেন তো, ঘটনা হচ্ছে আমরা যারা জীবন পথে এগিয়ে চলেছি, আমাদের বাবা মায়েরা বা আমরা নিজেরাও যখন বাবা মা হব, আমরা চারদিকটাকে দেখি না। যেমন আমার এক স্টুডেন্ট রয়েছেন, তিনি সেই বাচ্চা কিছু ঠিক করে লিখতে পারে না। কেন লিখতে পারে না? তার যে মা বাবা, সে কেয়ার করে না। তার মাসি পিসি কী করছেন, উল্টো পাল্টা নিজেরা অশিক্ষিত অশিক্ষিত সেই তারা পাঠশালা আমলের যে পড়াশুনো, সেইটাকে তারা চালাতে চাইছেন। তারা ফ্রিলি মিশতে শিখছেন না। যে জানে না এবিপি আনন্দ কী জিনিস, সে জানে না আমাদের মেয়রের নাম কি, সে জানে না দেশের প্রধানমন্ত্রীর নাম কি। তার কারণ তার গার্জেন তাকে শিখিয়েছে ওসব জেনে তোর কোনো লাভ নেই, ওসব পাকা পাকা কথা। তা এই আমাদের প্রত্যেককে, যেমন ধরুন আমেরিকায় কি হচ্ছে, আমি যদি বলি আমরণ আমেরিকায় কি হচ্ছে জেনে আমি কি করব, ব্যাস এই আমি কিন্তু পিছোলাম। আর আমেরিকার টেকনোলজিটাই তো রে বাবা আমি ইউজ করছি, অথচ আমি কিছু আমেরিকার জিনিস শিখছি না। আমি নিজেও জানি না যে আনলিমিটেড বাফেট বলে কিছু হতো। আমি জানতাম না আনলিমিটেড বাফেট বলে কিছু হতো যদি আমি ইউটিউব না দেখতাম। এবার ধরুন আমি সেটা জানলাম যখন, যে ওই জিনিসটা আনলিমিটেড বাফেট, যখন আমার বয়সে বড় যারা, তাদের সাথে কথাটা আলোচনা করা হলো, তারা বলছে এসব করে কোনো লাভ হয় না, এসব যাওয়া মানে বেকার। ঘটনাটা হচ্ছে বাস্তবটাকে মানতে শেখো, মূর্খের স্বর্গে বাস করো না।